এভরিওয়ান, আমার মতন কে কে তরকা খেতে ভালোবাসো? এগ তরকা হতে পারে বা চিকেন তরকা হতে পারে, যে যেরকম ভালোবাসো। কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমে তরকার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর আমি কুকারে দিয়ে দিয়েছি। কুকারে দিয়ে 3টে সিটি দিয়েছিলাম। অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়েছিলাম সেদ্ধ করার আগে। এরপর আমি কেটে নিয়েছিলাম পেঁয়াজ, লঙ্কা আর সাথে টমেটো। বেটে নিয়েছিলাম আদা আর রসুন। কড়াইতে সর্ষের তেল দিলাম। এরপর ডিমটাকে আমি ভেজে নেব। যেহেতু এগ তরকা হবে সেই কারণে ডিমটাকে ভাজি করে নিলাম। ভাজি করে তুলে রেখেছিলাম। এরপর আবার কড়াইতে তেল দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে এসেছে তারপর তাতে দিতে হবে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর আদা রসুনের পেস্টটা দিয়েছিলাম যাতে আদা রসুনের যে আষ্টে গন্ধটা যাতে চলে যায়। তেলে দিয়ে কিছুক্ষণ ভাজি করে নিলাম। এরপর একে একে দেব পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে তারপরে দিতে হবে টমেটো আর কাঁচা লঙ্কা। আমার তো ভীষণ ভালো লাগে তরকা, আর সাথে যদি নান হয়। আমরা ম্যাক্সিমাম দিনই আমরা কোনো রেস্টুরেন্টে গেলে আমরা এর তরকা, নান এগুলোই খাই। স্বাদ মতন নুন দিয়েছি। নুন দিয়ে নাড়াচাড়া করে তারপর টমেটো আর লঙ্কাটা কড়াইতে দিয়ে দিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা বেসিক্যালি চিকেন তরকাটাই খেতে যাই। তো সেদিন আমার ইচ্ছা হলো যে এগ তরকা বানাবো। তার জন্য আমি বানিয়েছি। তোমাদের সাথে শেয়ার না করলে হয় বন্ধুরা? সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, সে কারণে আমি এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। যারা যারা তরকা ভীষণ ভালোবাসো অবশ্যই এই ভিডিওটা তাদের একটু হলেও উপকার দেবে। কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কিন্তু জানাবে, আর কারা কারা ভালোবাসো সেটাও অবশ্যই জানাবে কমেন্টে। এইবার কড়াইতে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। নুন তো আগেই দিয়ে দেওয়া হয়েছে, স্বাদ মতো নুন দিয়ে দেবে। এরপর দেয়া হয়েছে তরকা মশলা, আর আমি দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা না থাকে। এরপর স্বাদ মতন চিনি দিয়েছিলাম যাতে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। পরে আমি অল্প একটু নুন দিয়েছিলাম।
এরপর কষিয়ে নিতে নিতে যখন হালকা হালকা তেল ভেসে উঠবে তাহলেই বুঝতে পারবে যে কষাটা হয়ে গেছে। এরপর সেদ্ধ করে রাখা সেই ডালটা আমি কড়াইতে দিয়ে দেব। 80% মতন সেদ্ধ হয়েই গেছে এখানে। আর যতটুকু আছে এখানে তো জল দেওয়া হবে, সেই জলে ফুটতে ফুটতেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। আঁচটা মিডিয়াম টু লো রেখে ডালটাকে কষাতে হবে যাতে পুড়ে না যায় মশলাগুলো, তাহলে টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। এরপর ভেজে রাখা ডিম ভুজিয়াটা দিয়ে দিলাম, পুরো ডালের সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে জল দেব। গরম করেছিলাম জল, সেই জলটা আমি গরম করা জলটাই দিয়েছিলাম। ঠান্ডা জল বন্ধুরা একদম ব্যবহার করবে না, তাহলে টেস্টটা একদমই চলে যাবে। এরপর দিয়েছিলাম ধনেপাতা। আমার তরকাটা প্রায় রেডি হয়ে গেছে, নামিয়ে দিলাম। আর গরম গরম রুটির সাথে গরম গরম তরকা, আহ এর সাথে ভাগ হবে না। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।